ওং গং গণপতি নমঃ ওং দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ থাকুন, সকলে মহাদেবের নাম করুন, হর হর মহাদেব বলুন, ভালো থাকবেন। চলুন আজকের দিনে আলোচনা করব দৈনিক রাশিফল লগ্নফল নিয়ে। 4 জুলাই 2025 শুক্রবার, 19শে আষাঢ় শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:50 পর্যন্ত চলতে থাকবে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এরপরে চলতে থাকবে। আপনাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র। পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনা যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। গোল্ডেন কালার বা লাল রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। অরেঞ্জটাই যাবে, লালটা যাবে না। গোল্ডেন কালার বা অরেঞ্জ কালার। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে একটু সামান্য চাপের মধ্যে আছে বইকে, কিন্তু পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবে। সামান্য একটু ডিস্টারবেন্স আছে, সেটা হচ্ছে আপনার একটু ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করতে হবে, বুঝেছেন। ধূমপান বা নেশার দ্রব্য ত্যাগ করুন, ওয়াইন খেতে যাবেন না, পেটের গন্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে, সন্তানের সঙ্গে ঝামেলা জন্মাতে যাবেন না, আর প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলায় যাবেন না। কিন্তু পজিটিভ এনার্জিও আছে সেখানেতে, আসছি আলোচনার পরে। আর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনার ভালো হবেই। আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হবেই হবে, কেউ রুখতে পারবে না। এবং পরিবারের সদস্যদের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ আছে আজকের দিনে, যাদের কনসিভ করা আছে তাদের ক্ষেত্রে ভালো আছে, ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। ডেফিনেটলি খুব ভালো হবে। আর ঘটনাচক্রে নবম হাউস আপনাকে ভালো ফল দেবে বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। প্রাইমারি শিক্ষাটা অ্যাভারেজের মতো ফল পাবেন, উচ্চশিক্ষা ভীষণ সাপোর্টিভ জায়গা তৈরি আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ সাম হবে, একটু বেশি করে সময় দিয়ে কাজকর্ম করুন, সেক্ষেত্রে আপনাদের পদোন্নতির মতো যোগও হয়ে যেতে পারে। মোটামুটি শনিদেব তো পজিটিভ দিচ্ছে ভাইব্রেশন, ভালোই হবে আশা করা যায়। চাকরির জায়গাটা বেশি করে খাটুন, ভালো হবে। 26 অনেকটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর এদিকে ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে ভাই, ব্যয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভাই খেয়াল রেখে চলতে হবে, বুঝেছেন। সেটা একটুখানি সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটায় 11th হাউসকে পাওয়া যাচ্ছে না খুব একটা ভালো, তো মোটামুটি একটা জায়গা তৈরি হতে পারে। তবে নিজেকে পলিশ করে আর পজিটিভ থিঙ্কিং করে গেলে তো আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু দূরে থাকবেন, কিন্তু পজিটিভ এনার্জিও যেরকম আছে, নেগেটিভ এনার্জিও আছে এই শেয়ার মার্কেট বা পাটকাতে খেলার ক্ষেত্রে। আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে। আপনি যদি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলেন বা আপনি যদি নিজে বিশেষজ্ঞ হয়ে থাকেন, তাহলে কিন্তু লাভ ওঠানোর যে সুযোগ থাকবে না তা না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের দিকটা খারাপ না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বলবো আপনার প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে ব্যয় হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের, ব্যয় হওয়ার জায়গাটা তৈরি আছে। ফাটকার দিকে খেলাধুলায় একটু সতর্কতা অবলম্বন করলে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কৃত্তিকা নক্ষত্রের বন্ধু একটু সতর্ক হয়ে এগোলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে, বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। প্রেমেতে অ্যাভারেজ ফল পাবেন, একটু সমস্যা সামান্য আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা আকাশি কালার বা ডিপ সবুজ কালারটা ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত শুভ। শুক্রদেব পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে, পজিটিভ নেই কিন্তু অনেকটা মানে পাওয়ারফুল অবস্থায় বসে আছে। একটু কাজ মিয়মান করবে, ফুল ভাইজেটে কাজ করার ক্ষেত্রে একটু মিয়মান হবে বটে, কিন্তু তবুও বলবো
বলছে কি যে আমি সাফল্য দেব, যতই সমস্যা আসুক সাফল্য দেব, কিন্তু সমস্যাটা কি দেবে? শত্রু বাড়িয়ে দেবে। আজকের দিনে মামলা মকদ্দমা থাকলে সমস্যা করবে, পুরানো রোগ থাকলে সেটা বৃদ্ধির যোগ, মেডিকেল এক্সপেন্স বাড়াবার সম্ভাবনা, এগুলো থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজন, ভাই বোনের জন্য বিশেষ করে কোনো খরচ খরচার দিকে চলে গেল, খরচ হয়ে গেল প্রচুর অর্থ, ভ্রমণের জন্য প্রচুর অর্থ চলে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আর কি। কিন্তু এনার্জিটা এতটাই বেশি আছে, আপনি সমস্ত সমস্যাগুলোকে উদ্রে চলে যেতে পারবেন, কেন আপনাকে 11th হাউসে অনেকটা বেশি সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো স্বভাবতই আমি মনে করি না যে আপনি খুব বেশি পাজেল হয়ে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। আর এবারে আসি আলোচনা অন্যান্য ভাবগুলো নিয়ে। দ্বিতীয় ভাব, আর্থিক জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে বলছে আজকের দিকটায়, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। বাড়ির পরিবেশ আবারে চলতে থাকবে, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখে সুখী হওয়ার যোগও থাকছে, পাঠকা প্রাপ্তির যোগ আরও থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা ক্ষেত্রে ভীষণ পরিশ্রম করতে হবে আপনাকে, চ্যালেঞ্জিং জায়গা থাকবে, এবং আপনার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিজের চরকায় তেল দিয়ে নিজে কাজকর্ম করুন, অন্যের চরকায় তেল দিয়ে যাবেন না, মাথায় রাখবেন। এটা তাহলে করলেই ভালো হবে। হ্যাঁ, অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর দ্বাদশ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে ষষ্ঠ ভাবও অনেকটা বড় অ্যাক্টিভ হয়ে আছে। সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে হচ্ছে আপনার দ্বাদশ ভাব, অষ্টম ভাব। তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার ঠিকঠাক জায়গায় রাখবেন, কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার নিজের চরকায় দিতে দিয়ে ভালো করে কাজকর্ম করলে সাফল্য দিয়ে দেবে, আপনাকে পদোন্নতির মতো যোগ দিয়ে দিতে পারে, মনোযোগী হতে হবে। আর মামলা মোকদ্দমা, আর এই যোগটা আবার আপনাকে মামলা মোকদ্দমার ক্ষেত্রে জয়লাভ করতে সহযোগিতা করবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, দেখুন ভালোর দিকে চলে যাবে, আপনার ইতিবাচক জায়গায় চলে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে, আর্থিক জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেম আসতে পারে, আবার উটকো পয়সা এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। খেচারি বিজনেস করছেন, মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে কিছুটা থাকবেই, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসবার জন্য চেষ্টা করতে পারেন, কেন 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে, আপনার রাশিভাব সাপোর্ট করছে, ভালো হবে। হ্যাঁ, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি দেখা যাচ্ছে। খেচারি বিজনেস করেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগ করছেন, ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে আজকের দিনটা। বাড়িতে কোনো ভাড়াটিয়া খোঁজ করছিলেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন ভাড়াটিয়া আজকের দিনে। মামার বাড়ি থেকে কিছুটা সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, আশা করা যেতে পারে। আপনার মনের মধ্যে স্ট্রেংথ আনার দরকার আছে, সেটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। স্ট্রেংথটা যদি পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন, আপনার ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষায় ভালো হয়ে যাবে, চাকরির জায়গাটাও তখন পজিটিভ দিকে চলে যাবে অনেকটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলো, ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন খুব বেশি পরিমাণে, খেয়াল রেখে চলতে হবে। তবে সব কিছুর মধ্যে থেকেও, সমস্যা থেকেও আপনি কিন্তু উঠে গিয়ে সাফল্যের মুখ দেখবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। সাফল্য হয়তো সেই অর্থে হবে না, কিন্তু মুখ দেখবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আজকের দিনে ডিপ গ্রিন বা ব্লু কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দেবে। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, আজকের দিনে 4:50 পর থেকে ভালোর দিকে চলে যাবে। তো সেই পর্যন্ত সময় একটু ওয়েট করতে হবে। রবিদেব বসে থেকে আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে না, বৃহস্পতিদেব বসে আছে। বৃহস্পতিদেব একটু চাপের মধ্যে আছে এবং এনার্জিও নেই, তাই রবিদেবের এনার্জিটা আপনি পাচ্ছেন, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে ভ্রমণ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, এগুলো ভালোর দিকে চলে যাবে। আপনার নিশ্চিত সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। উচ্চশিক্ষা একটু ড্যামেজ আছে, একটুখানি খেয়াল রাখতে হবে। বিদেশে অবস্থান করছেন, একটু খেয়াল রাখবেন। কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য, ভালো হবেই। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, এবং আপনার নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। আচ্ছা, পেটের গন্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে, গ্যাস অম্বল, বুক জ্বালা, পেটের গন্ডগোল। ওয়াইন খেতে যাবেন না বা নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিক যোগের সঙ্গে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় ধরনের সাফল্য আজকের দিনে নিশ্চিত হতে যাচ্ছে। ভালো হবেই, হতেই হবে। আচ্ছা, প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো তো দেখা যাচ্ছে। ফাটকায় ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ, আয়, উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করবেন, নাহলে অনেকটা গোল বেঁধে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। আপনার নাটার চকে যদি শুক্রদেব খুব ভালো থাকে, শুক্রদেব আর কেতু যদি খুব ভালো থাকে, তাহলে আজকের দিন ছাপ্পর ফুটে অর্থ উপার্জন হবে। ইনভেস্টমেন্ট করবেন, দু হাত ভরে অর্থ উপার্জন হবেই এবং সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। আদারওয়াইজ একটু দেখে চলুন। আচ্ছা, এবারে চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলোকে নিয়ে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধির যোগ থাকলেও চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রু কিন্তু ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে আজকে, কিন্তু চাকরির জায়গাটায় মাথা ঠান্ডা রেখে নিজের কাজগুলো করে কাজগুলোকে সঠিক সময় সঠিকভাবে পালন করে ফেলার চেষ্টা করুন, তাতে সমস্যা হবে না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি সামান্য হলেও কিছু দেখা যেতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, আর সেটা আপনি একগুঁয়েমির মাধ্যমে কাজকে হাসিল করে নিজের নাম কামাতে যাচ্ছেন। ভালোভাবেই হবে আজকের দিনটা। আর এদিকটায় পিতার শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু দেখভাল করতে হবে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রুকে একটু চোখে চোখে রাখুন, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আজকের দিনে আপনারা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবন এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হতে যাচ্ছে, তবে ব্যয়টার জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, কেন ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অষ্টম ভাব আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে। দ্বাদশ ভাবও মোটামুটি অ্যাক্টিভ অনেকটাই। তো কিছু মেডিকেল এক্সপেন্সের ব্যাপারগুলো বলছে কিছুটা আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আচ্ছা, আগামী ধরুন কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু বাড়লো সামান্য, মোটামুটি অ্যাভারেজ ফল দেবে। এবারে বুধদেব বসে থেকে নিষ্ক্রিয় হয়ে আছে, এখন কাজকর্ম করবে না বলছে, আমি কাজ করতে পারছি না ভাই, তুমি আমাকে দেখো না। এবারে ঘটনা হচ্ছে রাশিপতি আজকের দিনে কিন্তু পজিটিভ অবস্থায় আছে, চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে। চতুর্থ ভাব দিয়ে গেলে আগেকার দিনে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলা হতো চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গেলে সমস্যা। কিন্তু আমি নিজে দেখেছি কেপিও অ্যাস্ট্রোলজি অনুযায়ী এবং অন্যান্য টেকনিক অ্যাপ্লাই করে যে খুব খারাপ বা খুব ভালো এরকম নয়। ঘটনা হচ্ছে নক্ষত্র যেই কথা বলবে সেই কথা চন্দ্রকে শুনতে বাধ্য। এবং চন্দ্র আজকের দিনে এইখানে বসেতে 65 ডট নিয়ে 65 এনার্জি পার্সেন্টাইল হয়ে যাচ্ছে, এনার্জি নিয়ে বসে আছে, মানে বিশাল এনার্জি নিয়ে বসে আছে, বুঝেছেন না? তাহলে আর কি কাজ করবে? মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এবং খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আজকের দিনটা, মোটামুটি এটা বোঝা যাচ্ছে। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, বাড়িতে স্যানসান হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন আজকের দিনে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা কি যেন বলে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তো ভীষণ ভালো ফল পাবেন আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বাড়বে। অপরদিকে যারা হচ্ছে গিয়ে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বিকাল 4:50 পর থেকে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। বাড়ির মধ্যে ঝামেলা যাতে, ঝঞ্ঝাটের মধ্যে যাতে না পড়েন সেই দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, ব্যয় হয়ে যেতে পারে হুট করে। প্রেমের ক্ষেত্রে খুনসুটি বেঁধে যেতে পারে, সন্তানদের সঙ্গে ঝামেলা বেঁধে যেতে পারে। যারা খেলাধুলা করেন সেখানেতে চোটাঘাত লেগে যেতে পারে, বুঝতে পেরেছেন না? এই সমস্ত কোনো এইভাবে একটু আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারবেন প্রত্যেক দিন। যদিও বা জটিল, এখানে অনেক কিছু ব্যাপার আছে, রূপা আছে, রেপো আছে, অনেক কিছু নিয়ে এইগুলো একটা তৈরি করতে হয়।
উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। একাদশবার ভীষণ সাপোর্ট করছে, আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে হবেই হবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, এটা নিশ্চিত হয়ে যান। ভ্রমণের ক্ষেত্রেও ভালো। তবে ওই পেটের ব্যথার ব্যাপারগুলো আছে, বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে বেশি মাথা গরম করে ফেলবেন আপনি, আর তার ফলে সমস্যা তৈরি হবে, এটা মাথায় রেখে চলুন। ভুল করার প্রবণতা একটু বাড়তে পারে রাহুর জন্য, সেকেন্ড হাফটাতে। সেটা ফার্স্ট হাফটাতে বুদ্ধির খেলাতে যদি আপনি বুদ্ধিটাকে ঠিক মতো না কাজে লাগান, তাহলে আপনি আপনার অর্থ চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, আর ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা নির্দেশ করছে আপনার মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটা, তাই খেয়াল রাখে চলতে হবে। মেডিকেল এক্সপেন্স কার জন্য হতে পারে? আপনার দাম্পত্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্য হতে পারে, আপনার এই জায়গাটা ইন্ডিকেট করছে আজকের দিনে। মায়ের জন্য হতে পারে কিছুটা, আপনার জন্য, আপনার স্ত্রী, আপনার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার মা, এই তিনজনকে ইন্ডিকেট করছে। আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা তো থাকার কথা, সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল নির্ঘাত দেবেই দেবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, খ্যাচারি বিজনেস করছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হবেই আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো হবেই। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা গৃহ সম্পত্তি কিনতে চাইছিলেন আজকের দিনে, এই যোগটা আছে আজকের দিনে, সকাল সকালই হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে হবে, ব্যয় হতে যাচ্ছে, একটু মেন্টাল ডিস্টার্ব হবেই। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য, কিন্তু সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। চাপটা কোথায় থাকবে? সেটা হচ্ছে গিয়ে আপনার ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, আপনার শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আচ্ছা, বিদেশে অবস্থান করছেন, চাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনে সাফল্য পাবেন, স্বদেশেও চাকরি পাওয়ার সুযোগটা আছে, কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে। আপনার আজকের দিনে ভিউজ সাকসেস পাওয়ার যোগ আছে, কিন্তু আপনি সেটাকে ক্যাচ করতে পারবেন কিনা সন্দেহ আছে, সেই জায়গাটা খেয়াল করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডিড সাইন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেখানেতে একটু কাগজপত্র দেখে নিয়ে আপনি এগোবার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে পজিটিভিটি প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি আজকের দিনে অনেকটা বেশি থাকছে অশ্লেষা নক্ষত্রের, সেক্ষেত্রে বলবো ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে। ব্যয়টা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে, একটুখানি খেয়াল রাখুন। ভ্রমণটা অনেকটা বেশি দেখাচ্ছে, ভ্রমণ, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার একটা যোগ যেমন আছে, তেমনি কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে আপনাকে হয়তো কোনো বিদেশ যাত্রার মতো ব্যাপার করতে হতে পারে, বা বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আর কি। বা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, সেলস মার্কেটিং করছেন, এগুলো ভালো হবে। মেডিকেল সেক্টর সংক্রান্ত সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো, দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো সমস্যা নেই, কোনো একটা ভালো ফল পেতে যাচ্ছেন। সার্বিকভাবে তিনটে নক্ষত্রই পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধু সমস্যায় যতই পড়ুন না কেন, মাথা ঠান্ডা রেখে চলুন, আপনার সাফল্য আছে, কিছু না কিছু সাফল্য তো পাবেন, যেগুলো আলোচনা করলাম। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। মঙ্গল বসে আছে, বসে থেকে আজকের দিনে সামান্য একটু ডিস্টার্বের মধ্যে আছে, এবং পাওয়ারটা ডেস হয়ে গেল কিছুটা, যাই হোক। আর ঘটনাচক্রে কেতু বসে আছে, কেতু আজকের দিনে অসুবিধে করবে না, আপনার পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, তবু চাপের মধ্যে থাকলেও ভাই আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পেয়ে যাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আনতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রেখে একটু চলতে অনুরোধ করব।
চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছেন, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবেই হবে। দীর্ঘ তীর্থযাত্রার একটা পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবেই। আজকের দিনে অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, তারপরে গিয়ে সিনে ওয়ার্ল্ড, গ্রামার ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট, এইসব ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে। ল বিষয় নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটা। এইগুলো ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, অত্যন্ত ভালোর দিকেই যাবে। অপ্রীতিকর ঘটনা ঘটার চান্স আছে একটা জায়গায়, সেটা হচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে সেইটা হতে পারে। তো ষষ্ঠভাবে দ্বাদশ ভাব একটু ইনফেক্টেড হয়ে আছে, তো সেই কারণে যে ওখানে অবশ্য বুধ বসে কিছু অসুবিধা করবে না, কেন নিজে কার্যশীল নেই নিজে। তো ঘটনাচক্রে এই ব্যয়ের জায়গাটা একটু তৈরি হতে পারে সামান্য, ভ্রমণের জন্য এটা হতেই পারে, বা বিদেশ যাত্রা করছে বিদেশ। আর ওদিকে অষ্টমভাবে একটা চতুরতা করতে পারে আপনার। চতুরতা কীরকম, আপনাকে না হিউজ অর্থ দিয়ে দিতে পারে আজকের দিনে। যাদের সিংহ রাশির বন্ধুরা ভালো করে শুনে রাখুন, সিংহ রাশির বন্ধুরা যাদের বৃহস্পতি এবং কেতুদেব খুব ভালো আছেন, আজকের দিনে ছাপ্পরপুরে অর্থ পাবেন। এবং আপনাদের ফাটকাল या লটারি শেয়ার মার্কেটে যদি থাকেন, আপনার এটা হচ্ছে পেশা, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক উপার্জন হয়ে যাবে একদম। অবশ্যই ম্যাচ করতে হবে। ম্যাচ করতে হবে কীরকমভাবে, আগেও আলোচনা করেছি অনেকবার। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আছে, সেখানের মধ্যে এই দুটো গ্রহকে থাকতে হবে, তারা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, সেটা জানলেন। আর আজকের দিনে এই সিংহ রাশির ক্ষেত্রে পজিটিভ এই কথাটা বলা হলো, দুটো ম্যাচ করলো। এবারে আপনাকে চলে যেতে হবে কি পঞ্চাঙ্গের ভিডিও, ওখানে ওখানে 5টি পদ নিয়ে আলোচনা করা থাকে, আপনারা জানেন। হ্যাঁ, বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র, এই 3টে ম্যাচ করছে কিনা আপনার সঙ্গে একটুখানি দেখে নিন। এবং যখনই দেখছেন ম্যাচ করে গেছে, তখন জানলেন শিওর সাইন হয়ে গেল। এবারে শুভ সময়টা বাছুন, ওখানে আমি শুভ সময়ের লিস্ট দিয়ে দিয়েছি। কোন সময়টায় এই ফাটকার ক্ষেত্রে খেললে সর্বাধিক সুবিধা হবে, সেই জায়গাটা দেখে নিন, দেখে নিয়ে নোট ডাউন করুন, সেই সময়টা কাজে লাগান, টুক করে আপনার লাভ হতে যাবে, হবেই একদম। এটা পরীক্ষিত, পরীক্ষিত আছে। তাহলে এত কোনো ম্যাচ করতে হবে। আর অনেকে ভাবেন না, এই ফাটকার বললো, এই তো কিছুই লাগলো না, এই লোকটা কি ফালতু লোক একটা, অনেকে বলেন, কিন্তু ঘটনাটা তো বুঝতে হবে। পারমুটেশন, কম্বিনেশন অনেক কিছু থাকে, এইগুলো সবকটা ম্যাচ না করলে হয় না ভাই। তাহলে তো সিংহ রাশি সকলে তো একদিনে রাজা উজির হয়ে যেত, সকলের 1 কোটি টাকা করে লটারি লেগে যাচ্ছে, বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যা টাকা লাগালেন সেই টাকাটা ডবল হয়ে গেল। এটা কি হয়? হয় না। যাই হোক, চলুন আলোচনা করা যাক নক্ষত্রের ব্যাপারে। মঘা নক্ষত্র আজকের দিনটা কি বলছে। আজকের দিনে ভাই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার জন্য বলছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। আজকের দিনটায় সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে ফাটকার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরির জায়গা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি বেশি থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনার ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সব ক্ষেত্রেই ভালো হবে আজকের দিনটা। এবং আজকের দিনে সাহস আপনার অত্যন্ত বাড়তে চলেছে, এবং তার উপরে ভর করে আপনি ভীষণ সাকসেস পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এবং যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, আইটি সেক্টর সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন সামান্য, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন বলে মনে করছি। প্রেমেতে হাবুডুবু করেন, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, ভ্রমণ, এগুলো ভালোর দিকে যাবে আশা করা যায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে নীল কালার ব্যবহার করুন, 28 ডট নিয়ে করছেন, খারাপ না। রাশিপতি আজকের দিনে একটু বিমর্ষ হয়ে আছে ভাই, 4:50 পর্যন্ত একটু বিমর্ষ হয়ে আছে, কিন্তু তার শুদ্ধি ঘটে গেছে। কিন্তু 11th হাউসে বসে কিন্তু সঠিক জায়গা করতে পারছে না, কারণ নিজে এনার্জি ধরেনি, আর শত্রু গিয়ে বসে আছে, তাদের কাজ করতে পারছে না এখন। ঘটনা হচ্ছে তাহলে আপনার রাশিপতি তাহলে কি কাজ করবে, আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, এটাই আপনার কাজ। আপনার স্ট্রেন ধরে বসে আছেন, একটুখানি বুধের কার্যকারিতা আজকের দিনে আপনার ক্ষেত্রে ফিনিশ হয়ে গেল, তাহলে কি একবারে কাজ করবে না? কাজ করবে, আসছি আলোচনায়। সেক্ষেত্রে আপনার ফাটকা যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা
বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা কিছুটা ডেভেলপ হবে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র আপনার কিন্তু দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, তাহলে আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হবে বলে বলছে আজকের দিনটা। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। একদিকে যেমন অর্থ আসবে, অর্থ আসার চান্স বলছে, অপরদিকে অর্থ গ্র্যাব করে নিয়ে চলে যাবে, ঘাপাক করে নিয়ে চলে যাবে একদম পুরো। কিরম জানেন, অর্থ আসবে বিভিন্ন ক্ষেত্র থেকে, অর্থ আসলো হুস করে সব চলে গেল। আপনার সেই ব্যয়ের জন্য রেডি হয়ে আছে, বিভিন্ন পকেট রেডি হয়ে আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে কিন্তু বিপদ হতে পারে। কাউকে ধার দিতে যাবেন না, অর্থ দিতে যাবেন না, তাহলে সেই অর্থ ফেরত পাবেন না। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ব্যয়টা দেখাচ্ছে ভীষণ পরিমাণে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, না হলে খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অহমিকা ত্যাগ করুন, পকেটে রাখার চেষ্টা করুন আজকের দিনের মতো, মাথায় রেখে চলুন। মাথা গরম করবেন তো আজকের দিনে বিপদে পড়ে যেতে পারেন। ফাইন্যান্সিয়াল টক একদম করতে যাবেন না আজকের দিনে, মিছিমিছি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। কিন্তু নবম হাউস আপনাকে বলছে কিনা যে ভাই আমি তোমাকে সৌভাগ্যের যোগ দেবো, তাহলে আপনাকে কী করতে হবে, কসাস থাকতে হবে। কসাস যদি থাকেন তাহলে আপনার সৌভাগ্য হয়ে গেল। সৌভাগ্য কি কোন দিকে হলো, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সৌভাগ্যের যোগ হয়ে যাবে, পিতার থেকে প্রাপ্তির যোগ হয়ে যাবে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগের ব্যাপারটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হয়ে গেলেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকলেও মোটের উপরে ভালোর দিকে যাবে। রবিদেব আপনাকে উপরে তুলে নিয়ে যাবে, ভালোর দিকে উপরে তুলে দিয়ে মানে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি দেওয়ার চেষ্টা করবে। যদি আপনার সেটা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হয়ে থাকে বা বিদেশে কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন, নিশ্চিত সাফল্য পাবেন। হায়ার লেভেলে ওঠার চান্স আছে, আপনার হচ্ছে ট্রান্সফার হলো, ভালো জায়গায় চলে গেলেন, এরকম ধরনের ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। 11th হাউসের মালিক কিন্তু আপনার চন্দ্রদেব, আপনার দ্বিতীয়ভাবে বসে থেকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বের করবার চেষ্টা করছে। যেমন নক্ষত্র কিন্তু, চিত্রা নক্ষত্র কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে না অতটা, এটা মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। শত্রুর জায়গাটা যদি বেশি হতো তাহলে আপনাকে আজকের দিনে আরও বেশি ঘায়েল হতো, ওটা হয়তো হবে না। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। এক জায়গায় যেমন হঠাৎ করে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, আবার হঠাৎ করে চলে যাওয়া, এইসবগুলো দেখাচ্ছে ভাই। দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুকার হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। অনলাইন লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, মাথায় রাখবেন সমস্যা হতে পারে। অপ্রয়োজনীয় কাজে বেশি সময় নষ্ট করতে যাবেন না, মাথা ঠান্ডা রেখে চলবেন ভাই আজকের দিনে। ভালো সাফল্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যেতে পারে, আপনার ভুলে, আপনার নিজের ভুলেতেই হতে পারে এটা। ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল মিলতে পারে। সেটা কি সতর্ক, ব্যয়ের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, অনেকটা ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, সেক্ষেত্রে পিতা মায়ের বাড়ির পরিবেশ ভালোর দিকে থাকবে, সেক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে চলে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন। অন্যান্য জায়গাগুলোর মধ্যে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জায়গা খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবেই আজকের দিনে, নিশ্চিত থাকছে। অহমিকা ত্যাগ না করতে বলে সমস্যা হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, নাহলে আমরা খোয়া যেতে পারে অর্থ। মাথায় রাখবেন শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা দেখাচ্ছে আজকের দিনে। শত্রু অতটা আজকের দিনে কিছু করে উঠতে পারবে না, তারা সাইড লাইনে চলে যাবে, কিন্তু মেডিকেল এক্সপেন্সটা একটু দেখাচ্ছে। পুরানো মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। কিন্তু আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে ভাই। আবার ইয়ে বাড়িতেই বসে আছে, হিউজ পাওয়ারফুল জায়গা নিয়ে বসে আছে। আর এইটা পজিটিভ আবার নেগেটিভ দু ধরনের ফল দিয়ে থাকে, আলোচনা আসছি। চন্দ্র আজকের দিনে আপনার চিত্রা এবং সাথী নক্ষত্রকে নিয়ে চলছে, নক্ষত্র হিসাবে আপনি কিন্তু বেনিফিট পেয়ে গেলেন। প্রথম যে জায়গাটা সাবধানতার বাণী শোনাবো আপনাদের, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পজিটিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভর দিকে চলে যাবে। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পজিটিভ এনার্জি আপনি পাবেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ ভালো, এই গেল।
চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। হ্যাঁ, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছে। একটু টেনাসিটি থাকবে সামান্য, একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এরা অসন্তুষ্ট হবেন না আজকের দিনে যা দেখা যাচ্ছে। কিন্তু বুধদেব যদি এনার্জি একটু নিয়ে বসে থাকতো, ঘটনাচক্রে কি জানেন, বুধদেব দ্বাদশভাবে অধিপতি দশমে বসে খুব আপনাকে ডিস্টার্ব করে দেওয়ার জন্য মাস্টার মাইন্ডে। এখন ঘটনা হচ্ছে এ মাত্র 9 পাওয়ার নিয়ে বসে আছে, এই কিছু নেই। তাহলে আপনার অতটা টেনশন পাওয়ার দরকার নেই। আপনার এখানেতে 25 ডট নিয়ে গেছেন, চন্দ্র 65 নিজে পাওয়ার নিয়ে বসে আছে। তো ডেফিনেটলি আপনাকে কী করবে, তুলে নিয়ে মানে সমস্যা থেকে উদ্রে চাকরির জায়গাটা ভালো করে দেবে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। কেবলমাত্র যেটা আপনাদের হিসেবে রাখতে হবে সেটা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর কারোর কথাতে ওঠা বসা করে দাম্পত্যে অশান্তি করতে হবে। দাম্পত্যের জায়গাটা ভালো হয়ে আছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হয়ে আছে, আর্থিক জায়গাটা ভালো হতে গেছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্রুর জায়গাটা একটা স্ট্রেন্থের বসে আছে, প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু, সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকবে। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সেইটা একটু খেয়াল রাখতে হবে। বাদ বাকি জায়গাগুলো মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো তো থেকেই যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ নয় মোটামুটি। ব্যয়টাকে শুধু একটু নিয়ন্ত্রণ করতে হবে, এইটুকুনি নিয়ন্ত্রণ করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অ্যাভারেজ ফল পাবেন মনে হচ্ছে, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজ চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। এখানেও একটা ডিস্টারবেন্স আছে আপনাদের তুলা রাশি বন্ধুদের। প্রত্যেকদিন তো যে ডিটেল সব আলোচনা করা যায় না। এই বৃহস্পতিদেব খুব ভালো আপনার, কিন্তু কাজ কি করতে পারছে? 6 পয়েন্ট নিয়ে বসে আছে, 6 পয়েন্ট দিয়ে কি কাজ করবে? কিছু করবে না। মিনিমাম তো তো 15-এর উপরে থাকলে বা 10-এর উপরে থাকলে তবুও কাজকর্ম করতে হবে, কী কাজ করবে? যাই হোক, তবুও বলি, যাদের খুব পাওয়ারফুল অবস্থায় আছে, ন্যাটাল ছকে বা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পজিটিভ দেবে বলছে, তাদের ক্ষেত্রে তো কিছুটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, পজিটিভ জায়গায় থাকবে। পেমেন্ট জায়গাটা ডিস্টারবেন্স থাকলেও সেখানটা একটু মেলমিস করার চেষ্টা করবে আজকের দিনে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। এই যে পজিটিভ হতো, উচ্চশিক্ষা কোথায় যেতেন, কত বিশাল একটা জায়গা তৈরি হতো, সৌভাগ্যের যোগ হয়ে যেত আজকের দিনে, বিশাল ভালো যোগ। একটু এনার্জি পেতে সময় লাগবে, এনার্জিটা একটু সময় লাগবে এটা, আর কিছুদিন পরে এটা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটার উপরে ভালো। 28 ডট তো অনেকটাই ভালো। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সামান্য, তার জন্য আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বা অফিসে জায়গাটা ভালো কিন্তু সেখানেতে ওই শত্রুতা বৃদ্ধি পেয়ে যাওয়ার যোগ আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ করে দিতে পারে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ব্যয়ের কথা বলছে, ভাই ব্যয় করাবো তোমাকে, ব্যয় করাবো এসব বলছে, বিদেশ যাত্রার জন্য ব্যয় করাবো, শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় করাবো, তোমার মামলা মোকদ্দমা থাকলে তোমাকে আমি পিষে মারবো, এসবগুলো বলছে। তো এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে আর কি, খেয়াল রেখে চলুন এটা। আর 4:50 পরেই আবার বলছে কিনা, ভাই আমি তোমাকে মায়ের শরীর নিয়ে চিন্তায় ফেলে দিতে পারি আমি, তুমি কিন্তু সাবধান হও। এবং মামলা এবং বাড়ি ঘরদোর সম্পত্তি নিয়ে হাতাহাতি লাঠালাঠি ফাটাফাটি করে দিতে পারি আমি। গাড়ি চালাচ্ছ ভাই, গাড়ি খারাপ করে দেবো, খরচ খরচা করিয়ে দেবো, যাওয়া পুলিশের হ্যাঙ্গামের মধ্যে ফেলে দিচ্ছি আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপারগুলো বলছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে তুমি মাথা ঠান্ডা করে কাজ করবে ভাবছো, আমি তো ওকে ঠান্ডা থাকতে দেবো না, মাথা গরম করিয়ে দিয়ে সমস্যা তৈরি করবো, এরকম ব্যাপার স্যাপার বলছে। তো একটু সতর্ক তো হতে হবে ভাই আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুদের ক্ষেত্রে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতীব সুন্দর হয়ে আছে, চাকরি ইন্টারভিউ থাকলে অতীব সুন্দর জায়গা তৈরি হয়ে আছে, বুঝতে পেরেছেন? উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। এক
যে কোনো রাশির ক্ষেত্রে যে নাক্ষত্রিক প্রত্যেকদিন চেঞ্জ হয়, তো যখনই চন্দ্র গমন করতে থাকছে নক্ষত্রগুলো চেঞ্জ করতে থাকছে, আমাদের মনের পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের যোগ তৈরি হয়ে যায়। সেটাই আলোচনা করা। এখন আপনার ক্ষেত্রে হয় না, মিলছে না, মিলবে না, কেন মিলছে না, মিলবে না, অনেকবার বলেছি, তবুও বলতে হয় বারবার ধরে। প্রত্যেকেই হয়তো কেউ নতুন এসে উদ্ধৃতা মন্তব্য করে, হয় না কেন? একই বেসিক রাশি বন্ধুদের একজন লয়ার হয়েছেন, একজন হচ্ছে কিনা যে আহ, ফল বিক্রেতা হয়েছেন, কেন হচ্ছে, কেন, কিসের জন্য? নক্ষত্রের হেরফের, নক্ষত্রের হেরফের, এবং এই নক্ষত্রগুলোকে আবার সাবডিভিশন করা হয়। সেই সাবডিভিশনের খেল, প্রত্যেকটা নক্ষত্রের আবার সাবডিভিশন আছে, সেই সাবডিভিশনের খেল, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম আপনাদের। একটু 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 করে পড়তে থাকুন না, পড়তে থাকলে দেখবেন অনেক আনন্দ পাবেন, জানতে পারবেন। তবে আবার টেনশনের ব্যাপার আছে, আপনি নিজের জিনিসটা জেনে গেলে তখন টেনশনে থাকবেন সবসময়, কী হয় কী হয়, আর অন্য কিছু করতে পারবেন না। আমাদের ক্ষেত্রে তাই হয়, আমরা আমাদের নিজেদের অংশগ্রহণ সঠিকভাবে প্রেডিকশন করে উঠতে পারি না। কেন? কেন সমস্যা তৈরি হয়, সেখানেতে বিশাল টেনশন তৈরি হয়ে যায়। তো জটিলতা থাকে, চিন্তা ভাবনার মধ্যে জটিলতা এসে যায়, ব্যাকফুটে দিতে হয়। কিন্তু এটাকে পজিটিভ দিকে যদি পজিটিভ চিন্তা করেন, যে ঈশ্বর যা দিয়েছেন, ঈশ্বর দেখুন সময়ের খেলা, আমরা সময়ের দাস। সময় যেদিকে নিয়ে যাবে সেদিকে আপনাকে যেতে হবে, কিছু করার নেই, জলের স্রোতের মধ্যে ভাসতে হবে আপনাকে। তেমনিভাবে এই অ্যাস্ট্রোলজি সম্পূর্ণরূপে সময়কে বেঁধে দেওয়া হয়েছে, কি কি কাজ হবে পরপর সময়কে বেঁধে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা হচ্ছে সময়, কোন সময় কি হবে মোটামুটি একটা আইডিয়া ওখানে পান। সেটা যদি পজিটিভ থাকে, এখানে পজিটিভ বলা হয়, তাহলে আপনি জানবেন অনেকটা পজিটিভের দিকে গেল। তাহলে কি আপনার ক্ষেত্রে করবে না? হবে না। পঞ্চাঙ্গের ভিডিওটা এই কারণের জন্যই আপনাদের দিই, খুব ইম্পর্টেন্ট। ওই পঞ্চাঙ্গের ভিডিওতে আপনাকে দেখতে হবে আজকের দিনে 5টা পদ নিয়ে তৈরি, বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র। এই 5টা পদ কি আপনার ক্ষেত্রে পজিটিভ দিচ্ছে? শুনে নিন। যদি পজিটিভ দিয়ে থাকে তাহলে পজিটিভ ভাইব্রেশন পাবেন। হয়ে গেল। এবারে আপনাকে কি করতে হবে, ওই পঞ্চাঙ্গে দেখুন শুভ সময় দেখে দেখে কাজগুলো করার জন্য ইন্ডিকেট করে দেওয়া আছে। অশুভ সময়গুলোকে আগে ফাইন্ড আউট করুন, সেটা আগে চক আউট করে দিন। শুভ সময়গুলোকে এবারে তার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করুন, যে আপনার আজকের দিনে ডিট সাইন করবেন, আজকের দিনে সম্পত্তি কিনতে যাচ্ছেন, আজকের দিনে কোনো জায়গায় ভর্তি হতে যাচ্ছেন, আজকের দিনে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, বিবাহের কথাবার্তা বলতে যাচ্ছেন, বা আজকের দিনে কোনো চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সমস্ত কিছু সময় ওখানেতে আমি বলে দিই, খুব লেবার লাগে। তাহলে ওই সময়টা যখনই দেখছেন ম্যাচ করে গেল, আপনি জানবেন ওই সময়তে কাজকর্ম করুন, ওই সময়তে আপনার বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে 100%, 200% কেন 500% পাবেন, পাবেন, হওয়ার সম্ভাবনা থাকবে 100%, কেন 500% বলা যেতে পারে। যত 100 আপনার থাকবে হাতের মধ্যে সেইগুলোকে যোগ করে দিন, হবেই। এই পারমুটেশন কম্বিনেশন অনেক সময় হয় না, সেই কারণের জন্য মনে হয় যে এই কে বাজে কথা বলে যাচ্ছে, কিছুই মিলে, আমার ক্ষেত্রে কোনোদিনই কিছু মেলে না। 5 বছর ধরে দেখে যাচ্ছেন বা 3 বছর ধরে দেখছেন, তারপরে মন্তব্য করলেন কি আপনার কথা কোনোদিনই কিছু মেলে না। কেন মেলে না? এইগুলো হচ্ছে কারণ। এই কারণগুলোকে একটু জানতে হবে, ফাইন্ড আউট করতে হবে, একটু একটু করে শেখবার চেষ্টা করুন, একটু একটু করে পড়ুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কি বলছে? বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের জায়গাটা বলছে, একটু খেয়াল রাখতে হবে। পেটের গন্ডগোলের ব্যাপার বলছে, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যায় ফেলে দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ ব্যবসা ভালো, খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, তাহলে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রেও ভীষণ চাপাচাপি দাপাদাপি সমস্যা তৈরি হতে পারে, এবং বহিঃশত্রু আক্রমণের মধ্যে সংসারে অশান্তি হতে পারে। কিন্তু যদি এইটাকে ট্যাকেল করতে পারেন তাহলে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ পরিমাণে শত্রুতা তৈরি হতে পারে, বা কম্পিটিশন লেভেল বেড়ে যেতে পারে। সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের মুখ দেখবেন বলে আমার বিশ্বাস আছে।
ইম্পোর্ট এক্সপোর্টের যদি করে থাকেন তো মেডিকেল স্বাস্থ্য ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে তো আপনি সাফল্য নিশ্চিত পাবেন, এটা খারাপ হবে না, সাফল্য হাতের মুঠে আসবে আশা করা যায়। ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন, হায়ার স্টাডিজ সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে, কিন্তু মাথায় রাখবেন সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্র একটু বলে নিই, যেটা হচ্ছে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন। বাড়িটাকে কন্ট্রোল করুন। গৃহবাড়ি সম্পত্তির জন্য একটু সমস্যা হতে পারে, শ্বশুর বাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যেমন যোগতা আছে, তেমনিভাবে ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই সমস্ত ক্ষেত্রে যা কিছু বলা হয় সেগুলো পজিটিভগুলো আপনি যদি পজিটিভ দিকে নিয়ে যেতে চান আর নেগেটিভগুলো অ্যাভয়েড করতে চান, তাহলে এগুলো প্রত্যেক দিন ভোরবেলা উঠে মহেন্দ্রক্ষণ, একদম ভোরবেলার যে সময়টা আপনার, সেই সময়টা মানে 3টের পরে, 3টে থেকে 4টে এই সময়কালের মধ্যে ভোরবেলা উঠে যদি আপনি যোগা প্রাণায়াম করেন, পৃথিবীর কোনো ক্ষমতা নেই, পৃথিবীর মানে কোনো দুষ্টু লোকের ক্ষমতা নেই যে আপনাকে শেষ করে দেবে বা আপনি পিছিয়ে যাবেন, এটা হতে পারে না, হবে না, হতে পারে না। যতই আপনি ব্যাকফুটে যান, আপনার খারাপ থাকুক, নাটাল ছকে খুব অবস্থা খারাপ, আপনি বীজ মন্ত্র জপ করুন, ওই সময়টা আপনার যোগা প্রাণায়াম করুন, কোনো রকম রেমেডি লাগবে না, কিচ্ছু লাগবে না আপনার, আপনি উঠে যাবেন মন প্রাণ ভরে। আপনি যোগা প্রাণায়াম করে আর বীজ মন্ত্র, যে দেবতাকে আপনার ভালো লাগে সেই দেবতা, বা আপনার যদি ইয়ে হয়ে থাকে দীক্ষা হয়ে থাকে সেই মন্ত্র জপ করুন, দেখুন ম্যাজিকের মতো কাজ করবে, কিচ্ছু লাগবে না, ওই সময়টা উঠতে হবে। পঞ্চাঙ্গেতে আমি দেয়া আছে, দেখবেন প্রথমেই একদম শুভ সময়গুলো দেয়া আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে 33 ডট হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আজকের দিনে আমরা রাশিপতি একটু বিমর্ষ হয়ে আছে বটে, কিন্তু পজিটিভ সাইন দেখাবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তা ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন। দাম্পত্য ক্ষেত্র মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, পজিটিভ থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, অনেক দিন পরে এরকম দেখা গেল। মতবিরোধ জীবনসঙ্গীর সঙ্গে সামান্য কিছু হলেও হতে পারে, কিন্তু তবুও বলবো পজিটিভ যাবে, কেন বৃহস্পতি ওখানে থেকে বসে থেকে কিছু কাজ করতে পারছে না, জিরো জিরো সাম গেমিংয়ের দিকে যাচ্ছে আজকে। এখন 6 ডট নিয়ে 6 পাওয়ার নিয়ে বসে আছে, বুধদেব অষ্টমভাবে পাওয়ার নিয়ে বসে নেই, এটা ভালো, কিন্তু সপ্তমভাবে তো পড়ে বসে তো পাওয়ার দিতে হবে, তাই না? তবুও বলবো যতটুকু পাওয়ার, বৃহস্পতি 6 পাওয়ার মানে বিশাল পাওয়ার, এটাও অনেকটা পাওয়ার। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিল্প জগতের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, হ্যাঁ, ভালো, খারাপ না। আজকের দিনে অবাক করে কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে, তবে অহমিকা ত্যাগ করবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মনোবলটা হারিয়ে ফেলবেন না, মনোবলটাকে বাড়াতে হবে। এবারে দেখা যাক নেগেটিভ ভাবগুলো কি কি বলছে আজকের দিনে। নেগেটিভ ভাব দ্বাদশ ভাব পাওয়ারফুল হয়ে আছে, ষষ্ঠ ভাব সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে আছে, আর এখানে অষ্টম ভাবও মোটামুটি পাওয়ারফুল অবস্থায় আছে। ঘটনাচক্রে তাহলে কি হতে পারে, আপনার শরীর স্বাস্থ্যে কিন্তু ড্যামেজের ব্যাপারটা থাকছে, রোগাক্রান্ত থাকলে সেটা একটু সমস্যা হবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, এরকম ব্যাপারটা মনে হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আপনার টেনাসিটি বজায় থাকছে আজকের দিনে। অন্য কোনো আপনার পজিটিভ থাকলে এই ক্ষেত্রে নেগেটিভ কিছুটা দেবে। যাদের চলছে সবার ক্ষেত্রে তো হবে না, আপনার মামলা মোকদ্দমা চলছে না, তাহলে কি মামলা মোকদ্দমা জেরবার হবেন? তা না, আপনার শরীর স্বাস্থ্য স্ট্রং আছেন, আপনি এখন ইয়াং, আপনি প্রত্যেকদিন যোগা প্রাণায়াম করছেন, আপনি ইয়ে করেন, জিম করেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, ভালো আছে। একটু একটু সর্দি জ্বর একটু সামান্য হলো, ও কোনো ধর্তব্যের মধ্যে না, এটা এইরকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা মোটামুটি ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে ভালো, একটু খুনসুটি হতে পারে, একটু খেয়াল রেখে চলার জন্য অনুরোধ করব। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে নিজের
নিজের চেষ্টায় সাফল্য পাবেন। নিজের চেষ্টায় সাফল্য কোথায় পেতে যাচ্ছেন? প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাড়ির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, এগুলো থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, শত্রু নাশ হওয়ার যোগ থাকছে, লোন নেওয়ার একটা সুযোগ থাকছে, আবার লোন পরিশোধ করার সুযোগ থাকছে। এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে আজকের দিনটায়। আর প্রেমের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে আশা করছি। রবিদেব কি বলছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি ব্যবসা বাণিজ্যের থেকে পাওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি হতে পারে? আজকের দিনে কিন্তু চাপের মধ্যেও সাফল্য পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক আছে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, এগুলো দেখাই যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি পূর্বাষাঢ়া ভালো হতে যাচ্ছে, উত্তরাষাঢ়া ভালো, মূলাও খুব একটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। চলো এবার আমরা মকরে যাই। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, কালো রং ব্যবহার করুন, 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে পজিটিভিটি থাকছে, 4:50 পর্যন্ত পজিটিভ পাচ্ছেন আপনি, খুব ভালো। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, হিউজ সাকসেস দেবে বলছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে চাকরি করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত হয়েছে, বিবাহের প্রস্তাব পেতে পারেন বা বিবাহের জন্য কথাবার্তা এগোন, ভালো হবে। বিবাহ যদি পাকাপাকি হয়ে যায়, জানবেন যে যার সঙ্গে পাকাপাকি হচ্ছে সম্মানিত বংশীয় যে ব্যক্তি হতে যাচ্ছে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বংশের আছে এবং সেই ছেলেটিরও বা সেই মেয়েটিরও আছে, তাই নির্দ্বিধায় আপনারা এগিয়ে যেতে পারেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। খাঁচারি বিজনেস যারা করেন অত্যন্ত ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন। তারপরে গিয়ে আপনার খেলাধুলার জগৎ বা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট বা যারা ওই আইটি সেক্টর সংক্রান্ত, ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল যে বিজনেস চলে সেখানেতে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে এগোচ্ছে, সেক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুঠো আসবে বটে, কিন্তু সব কিছু হবে একটু চাপা উত্তেজনা টেনাসিটির মধ্যে দিয়ে। মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলবেন এটা। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, তবুও একটু ড্যামেজ করার জন্য চেষ্টা করতে পারে রে ভাই। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে কিছুটা, কোনো বন্ধুকে, সবার ক্ষেত্রে হবে না, যারা একটু বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে একটু দেখাচ্ছে নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, ইউরিনালের কোনো প্রবলেম, এগুলো থাকলে একটু সমস্যা তৈরি করে দিতে পারে, চাপের মধ্যে ফেলতে পারে আজকের দিনে। তবে ব্যবসা বাণিজ্য চমৎকার চলবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই, আপনার চমৎকার ফল পাবেন আজকের দিনে। উন্নতিও ধীরে ধীরে হবে, যেহেতু একাদশভাবে আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, তো আপনি জানবেন যে যতই আপনার রোগ হোক সেখান থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাবেন, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। আর্থিক জায়গাটার ক্ষেত্রে না একটু চাপ আছে, মানে সেখানে থেকে কি বলুন তো, এনার্জিটা খুবই কম আছে, এনার্জিটা কম আছে। মানে একাদশ ভাব সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা পাওয়ারফুল। দ্বিতীয় ভাব ওখানে যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে আপনার কি হবে, ব্যয় হবে, ব্যয়টা দেখাচ্ছে, ব্যয়টা হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। সবার ক্ষেত্রে কি ব্যয় হবে? আপনি গাড়ি কিনতে যাচ্ছেন না, ব্যয় হবে। শরীর না, আপনার শরীর খারাপ হয়নি, ব্যয় হবে ডেফিনেটলি। ওই সমস্ত কোনো হওয়ার সম্ভাবনা থাকবে, যাদের লিগাল কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ব্যয় হয়ে গেল হুট করে, যেটা দেখাচ্ছে, যেটা রাহু তো এখানে তো শ্বশুর বাড়ির জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা শ্বশুর বাড়িতে কোনো ঝামেলার মধ্যে ফেঁসে গিয়ে মাথা গরম করে বললেন, ভাষাকে ঠিকমতো প্রয়োগ করতে পারলেন না, উল্টো সিধা করে ফেলে সমস্যার মধ্যে পড়ে গেলেন, জটিলতার মধ্যে, এরকম ব্যাপার হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কি হতে যাচ্ছে? আজকের দিনে একটু চাপাচাপি সমস্যা হতে পারে সামান্য, শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা হতে পারে আজকের দিনে, বা কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। মেডিকেল এক্সপেন্স আজকের দিনে দেখাচ্ছে অনেকটা বেশি, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা ভাই।
অপরদিকে প্রেমেতে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণের ক্ষেত্রেও খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, বিবাহের প্রস্তাব পেলে এগিয়ে যান, ভালো হবে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সেটা নিশ্চিত হতে যাচ্ছে। বাড়ির পরিবেশও ভালো, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, হঠাৎ করে কোনো বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যার জালে জড়িয়ে যাবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে আসার চেষ্টা করুন, ইগোটা আপনাকে শেষ করে দিতে পারে। বদরাগী মেজাজ আপনার ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা করে দিতে যাচ্ছে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনারা পার্পল কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে একটু কমতি আছে, রাহু বসে আছে এখানেতে। রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না অতটা, কিন্তু 19 ডট তো একটু কমতি ডট, কিন্তু নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে। রাশিপতি আপনার পজিটিভ আছে, সেক্ষেত্রে আমি বলবো দেখুন যতই সমস্যা আসুক আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হবে আজকের দিনে, ডেফিনেটলি হবে। ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে থাকলেও যতই না ব্যয় হোক না কেন, আয়ের জায়গাটা আপনার অনেকটা বেশি হতে যাচ্ছে। বাড়ির লোকজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ সুখময় থাকবে আজকের দিনটায়। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগের ব্যাপারও থাকতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। আপনার যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সাফল্যের জয়গান গাইবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন কোনো স্কোপ আসতে চলেছে, ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু একটু রাহুর দ্বারা বিরক্ত বা মঙ্গলের দ্বারা রাহু বিরক্ত করবে না, মঙ্গলের দ্বারা একটু বিরক্ত বোধ হবেন, হয়তো নিজের ঘরকে একটু বিরক্ত করবে। সেটা হচ্ছে আপনার হয়তো কাজ করছেন, কাজটা ঠিকই করলেন হয়তো, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সঙ্গে ঝামেলা করতে আরম্ভ করলো, বিরক্ত করতে শুরু করলো, আপনাকে উল্টো সিধা কথা বলে দিল, আপনিও টেম্পটেড হয়ে উল্টো পাল্টা কথা বলে দিলেন। কেন তৃতীয় ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, রেগে গেলেন, রেগে গিয়ে উল্টো সিধা বলে দিলেন, সমস্যা তৈরি হয়ে গেল। এইগুলো করতে যাবেন না, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। আপনার প্রতিভাটাকে প্রকাশ করার চেষ্টা করুন, বিকাশ করার চেষ্টা করুন। দেখবেন ও গচর গচর করে যখন চলে যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করুন যে আমি এই কাজ করেছি, আমার ভুলভ্রান্তি কোথায় আছে আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমাকে একটু যদি হেল্প করেন, বা যে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকেই বলুন যে আমার কোথায় ভুলটা আছে, একটু যদি পোলাইটলি বলবেন। আমি যদি অন্যরকমভাবে করে দিই, কীরকমভাবে করে দেবো একটু যদি অ্যাডভাইস করেন তো আমি এগিয়ে যাচ্ছি বলে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। ধর্মীয় অনুষ্ঠানের সুযোগ থাকছে, অংশগ্রহণ করে ভালো হবে। আচ্ছা, গুজব ছড়াতে যাবেন না, গুজবে মাথা দিতে যাবেন না, গুজব ছড়াতে যাবেন না। কেন বলছি বলুন তো, গুজব ছড়ানোর একটা প্রবণতা আজকের দিনে থেকেই যাবে আপনার মধ্যে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই। অষ্টম ভাবের অধিপতি আপনার হচ্ছে বুধদেব। বুধদেব আপনার ষষ্ঠ ভাবে বসে আছে এবং এনার্জেটিক নেই, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে ওদিকে। পঞ্চম ভাবের অধিপতি বুধদেব আপনার ষষ্ঠ ভাবে বসে আছে। এইবারে কি হবে, ওখানেতে বৃহস্পতি কোনো এনার্জি দিচ্ছে না, 6 এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব ওখানে বসে আছে পাওয়ারফুল অবস্থায়, তাহলে ডমিনেটিং পাওয়ার নিয়ে কিছু বলার জন্য চেষ্টা করবে, মানে ওখানে তো কচর কচর করার ক্ষমতা তৈরি হবে। আর তৃতীয় ভাব তো স্ট্রেন ধরে বসে আছে, তাহলে কথা বলবার জন্য প্রবণতাটা বেশি এসে যাবে। একটুখানি বলে দিই না, গাল বলবো দিয়ে দিই না, আপনি জড়িয়ে যাবেন, উল্টোপাল্টা হয়ে যাবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে করবেন না এটা। চলুন নক্ষত্রগুলো বলা যাক। ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কি হবে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিন। চাকরির জায়গাটা খারাপ না। দাম্পত্যের ক্ষেত্রে গুজবে কান দেবেন না, গুজব রটাতে যাবেন না। দাম্পত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের খেয়ালটা নিজে গুছিয়ে চলার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন।
চাকরির ক্ষেত্রে গুজবে কান দেবেন না। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করলে বেনিফিট পাবেন এবং অর্থ স্টেবল থাকবে। শতভিসা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। আর ঘটনাচক্রে আজকের দিনটায় আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটায়। সাফল্য হাতের মুঠে আসবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কতটা থাকবে? হ্যাঁ, মোটের উপরে যা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ভালো হবে, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ডিলিংস করছেন, আর্থিক ক্ষেত্রে যুক্ত হয়ে কাজকর্ম করছেন। সাফল্য আপনার হাতের মুঠে আসবে আসবে আসবে, আসতে বাধ্য আজকের দিনটা। অপরদিকে যেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্ট থাকার জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, একটু ওই অপরের কথা ভাষা করে সমস্যার সৃষ্টি করবেন না, তাহলেই ভালো হবে বলে মনে করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আমরা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে পাওয়ারফুল অবস্থা। এবং আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে আছে, কিন্তু ওই আপনার 4:30 পরে 4:50 পর থেকে পজিটিভ হয়ে যাবে, অনেকটা আরও বেশি পজিটিভ হয়ে যাবে। মোটামুটি পজিটিভ তো আছে, মোটামুটি পাওয়ার নিয়ে বসে নেই ওখানেতে, 6 পাওয়ার নিয়ে বসে আছে। একটু পাওয়ার নিয়ে বসে থাকলে আপনার গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট দিয়ে যেত, কিন্তু যাই হোক রবিদেব দেবে কিছুটা বেনিফিট এখন। যাই হোক আলোচনায় আসা যায়। রাশিপতি কি বলছে আজকের দিনে? ব্যয়টাকে কমপ্লিট করে দিতে পারে অনেকটা। গৃহ সম্পত্তিতে সমস্যা সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্যের জায়গায় যাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটা। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা নেগেটিভ জায়গা। আর প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স যাতে না হয় খেয়াল রাখতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন, পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। নতুন কাজকর্ম শুরু করতে যাবেন না, বাধা বিঘ্নের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি দেখাচ্ছে বটে, কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আপনার স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপারটা থাকবে বলে মনে করছি আজকের দিনটা, একটু খেয়াল রাখুন ভাই। একটু খেয়াল রেখে চলতে হবে। খুব একটা যে দিনটা অনুকূল সেটা বলবো না, মোটামুটি একটা থাকছে আর কি। বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। 10th হাউস ভালো দিচ্ছে, চাকরির জায়গাটা শুধু ভালো, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি, অনেকটা ভালো। আয়ের জায়গাটাও ভালো, ব্যয়ের জায়গাটাও আছে যেরকম, আয়ের জায়গাটাও হতে যাচ্ছে। দেখুন যতটাই সমস্যা আসুক না আপনাদের ক্ষেত্রে, ঈশ্বর আপনাকে একটা জায়গায় করে দিয়েছে, সেটা হচ্ছে কি আপনার অর্থ হয়তো যাবে না খুব বেশি, বরঞ্চ ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। ইনভেস্টমেন্ট করেছিলেন, গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদির ক্ষেত্রে কোনো ব্লকেজ হয়েছিল, কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু অ্যাভারেজ সাম ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্য একটু ড্যামেজের দিকে যেতেও পারে আজকে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে সামান্য হলো, তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখুন। দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নেই, অতটা টেনশন নেই, কিন্তু যেটা টেনশন হচ্ছে গিয়ে আপনাকে কাজ করতে প্রভোগ করবে বেশি পরিমাণে, এবং আপনাকে রাগিয়ে দিতে পারে আজকের দিনে, সেই রাগটাকে কন্ট্রোল করতে হবে। আর ঘটনা হচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাগটাকে কন্ট্রোল করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার অহমিকা ত্যাগ করতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। বাদ বাকি ক্ষেত্রগুলো, প্রেমের ক্ষেত্রে একটু চাপের মধ্যে যেতে হতে পারে। দেখুন যত সমস্যা আসুক, আর্থিক জায়গাটা কিন্তু খুব ড্যামেজ হচ্ছে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ না।
রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকবে, পজিটিভিটি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ করবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শ্বশুর বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হলেও হতে পারে। ইগোইস্টিক প্রবলেমের জন্য দাম্পত্যের এই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসাতে এনার্জি, আপনার এনার্জি অনুযায়ী অনেকটা ভালো আছে, মানে ওই চন্দ্রের এনার্জি অনুযায়ী অনেকটা ভালো দেখাচ্ছে। চন্দ্র আর বুধের যদি কম্বিনেশন থাকে আপনার দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে, বুধদেব যদি খুব ড্যামেজ থাকে তাহলে আপনার প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে, সন্তান সুখের ড্যামেজ হতে পারে, সন্তান বিপদে যেতে পারে, এবং সন্তানের অ্যাক্সিডেন্টের মতো যোগও হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর যদি খুব ভালো থাকে তাহলে আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে, বিশাল অর্থ উপার্জনের যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে। যাই হোক, কোনো নেগেটিভ প্রস অ্যান্ড কনস থাকে অনেক কিছু। এই পর্যন্ত রইল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখছেন, যদি আপনার কোনো কাজে লাগে ভালো লাগবে আমার। আর ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। অনলাইন অফলাইনে দুটো জায়গাতেই আপনি দেখাবার বা কনসালটেন্সি করার সুযোগ পাবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।